কি বললে তুমি? কি বললে? ঘনিষ্ঠভাবে তুমি সেটা পদ্ম দেখে ফেলে, তারপর রিভলভার বার করে দেয়। গুলি করে দিল না কেন তোমাকে? গুলি করলো না কেন? প্লিজ গায়ে হাত তুলবেন না ওর, প্লিজ। আপনাদের যদি বিয়েতে অমত থাকে তাহলে বলে দিন, আমাদের পরিবার থেকে বিয়ে দেওয়া হবে আমাদের, কিন্তু এভাবে ওর গায়ে হাত তুলবেন না। প্লিজ প্লিজ আপনারা এখানে সিন ক্রিয়েট করবেন, আমি হাত জোর করছি। গীতা, গীতা ওনাকে বোঝান। স্বস্তিক প্লিজ ওনাকে বোঝান। প্লিজ ড্যাড। আর কিছু বলার আছে? মানে? না মানে তোরা তো চা কফি ফ্রুট জুস কিছুই নিলি না। আমি আর কৃপান একটু বিয়ের শপিং এ বেরোবো আর কি। ডার্লিং লেটস গো। আপনাদের যদি কাজ হয়ে গিয়ে থাকে তাহলে তাড়ি দিচ্ছে আমাদের। ওকে, না 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 গীতা, তোমার যেটা সন্দেহ সেটা মিথ্যে। পদ্মর সামনে ঘনিষ্ঠ হয়ে তুই মরে গেলি না কেন জন্মের সময়? জন্মের সময় তুই মরে গেলি না কেন? ঘৃণা লাগছে আমার, ঘৃণা হচ্ছে। ড্যাড 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 ড্যাড। মেহেক হয়তো একটা স্টেটমেন্ট দিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। বিলিভ মি, আমি বিশ্বাস করিনি। আর এবারে পদ্মর স্টেটমেন্টটা রেকর্ড করা হবে। আমি পদ্মকে নিয়ে এখানে আসবো এনি টাইম, যখন ইচ্ছে। থ্যাংক ইউ। মেহেক, তোমার যদি এই রূপটা সত্যি হয় না, তাহলে আমি মানুষ চিনি না। আর সেই আক্ষেপটা আমার সারাটা জীবন থেকে যাবে। কোনোদিন কাউকে বিশ্বাস করব না, কাউকে না। সরি পাপা, আই এম সরি। কাপাতে এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? কোনো মতে দেখো দেখো, কোনো মতে আমি আমার নোয়াটাকে বাঁচিয়ে রেখেছি। আমার মাথায় সিঁদুরতে দেখো, সিঁদুরের একটু ছোঁয়া। এটাই আমার এ হচ্ছে না। সকলের সামনে নিজেকে খারাপ ভাবে ব্যাখ্যা দিতে আমি এত খারাপ সেটা আমাকে প্রমাণ করতে হচ্ছে। আমার ভালো লাগছে না। উপায় নেই ডার্লিং, সারা পৃথিবীর কাছে কৃপান খারাপ হয়ে গেছে, নষ্ট। তুমিও না নষ্ট হলে। চলো ডার্লিং, আমরা শপিং করে আসি। চলো। গীতা,
বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আর কোনো ট্যাফু হবে না, বিয়ে তো হবে। বড়বাবু, উকিল দিদিমণি, আপনারা এখানে? আমি তোর কাছে এসেছি পদ্ম, না একজন উকিল হিসেবে নয়। আমি কোনো তদন্তের খাতিরেও আসিনি, আমি কোনো স্টেটমেন্ট নেওয়ার জন্য আসিনি। আমি তোর কাছে এসেছি শুধু এটুকু জানতে যে সত্যিটা কি ছিল, মানে সত্যিটা কি। কোন সত্যির কথা জানতে চাইছেন? মেহেকের সঙ্গে কৃপানের সম্পর্ক আছে, ওরা পরস্পরকে ভালোবাসে। সত্যি তো আমাদের তো কোনো আইনত বিয়ে হয়নি। আমি মিথ্যে দাবি নিয়ে বসেছিলাম। আমি শুধু 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 কৃপান বাবুর বাড়িতে বসেছিলাম, অন্যায় করছিলাম। আমি ভেবেছিলাম কোনো মেয়ের হাত ধরেছে, কোনো মেয়েকে তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে, তার মানে তার অধিকার হয়। তা হয় না, অধিকার থাকে না, কোনো মেয়ের অধিকার থাকে না। অধিকার হবে কি হবে না সেই সিদ্ধান্তটি নেয় ওই পুরুষ মানুষটি, আর কেউ নয়। পদ্ম, তোর চোখে জল? না না, এটা যন্ত্রণার, গুলি লেগেছে তো সেই যন্ত্রণার। ডাক্তারবাবু বলছিলেন আরো দুদিন থাকার জন্য। আমি চলে যাব, আমি থাকবো না এখানে। আমার না কেমন দম বন্ধ হয়ে আসছে। আমি শুধু শেষবারের জন্য একবার কৃপান দাদাবাবুর বাড়িতে যাব। তুই দাদাবাবু বলছিস? হ্যাঁ, দাদাবাবুই তো। আমি তো শুধু পরিচারিকা। আমার তো কোনো পরিচয় হতে নেই, পরিচয় থাকতে নেই। আমার পিঠেতে ছাপ পড়ে গেছে। যতই আমি পড়াশোনা করি, যতই আমি চাকরি পাই, যতই সমাজে আমি উঁচু স্তরে নিজের প্রতিষ্ঠা করার চেষ্টা করি না কেন, সবাই আঙুল তুলে বলবে যে এই মেয়েটা একজন পরিচারিকা। পরিচারিকা ছিল এই মেয়েটা। কৃপান বাবু একে তুলে নিয়ে গেছিল, ছিল তাহানি করেছিল, তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছিল। সবটা মিথ্যে, সবকিছু মিথ্যে। আমি বুঝতে পেরেছি কোনো পরিচারিকার যোগ্যতাই থাকতে পারে না ওই বাড়ির বউ হওয়ার। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, আমাকে যেতে দিন। তুই আমাকে এটা বলে যা যে তোকে কে গুলি করেছিল, কেন গুলি করেছিল? মেহেক কি স্বেচ্ছায় ওখানে গেছিল? ওকে কৃপালকে সত্যিই ভালোবাসে? ও যেসব কথাগুলো বলছে? ভালোবাসে তো, 100 বার ভালোবাসে। দয়া করুন আপনি আমাকে, দয়া করে এই বিষয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না। ক্ষমা করবেন, আমি কোনো উত্তর দিতে পারবো না। আপনাদের কাছে হাত জোর করছি। ওদের মতো বাঁচতে দিন, আর আমাকে আমার মতো। পদ্ম, তুই যদি এখান থেকে চলে যাস তাহলে কিন্তু কৃপানের বিয়েটা হয়ে যাবে, আর সারাটা জীবনের মতো কিন্তু তুই কৃপানকে হারিয়ে ফেলবি। হারিয়ে ফেলেছি তো, হারিয়ে ফেলবো কি? হারিয়ে ফেলেছি।